বাসায় যদি মেহমান থাকে তাহলে কোনোভাবে ভিডিও তৈরি করা যায় না, তার ভয়েস দেওয়া যায় না, এডিটটা করা যায় কিন্তু কোনোভাবে ভয়েসটা দিতে পারি না। আমার মতো কি আপনারাও এরকম হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2 দিন আপনাদের মাঝে আসতে পারি নাই, তাই মনে হলো যে আপনাদের মাঝে তাড়াতাড়ি আসতে হবে, তাই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন আমি এখানে পেঁয়াজ রসুন মশলা দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিয়েছি, তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা একটু খুব ভালো করে ভেজে নেব। মেহমান আসলে তো অনেক রকমের আইটেম করতে হয়, কোনটা রেখে কোনটা যে ভিডিও করব দেখবেন যে মোবাইলের গ্যালারিতেই জায়গা নাই। আদা রসুনটা ভেজে নেওয়ার পর কিন্তু এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের পরিমাণটা যেহেতু বেশি তাই এই পরিমাণটা অনেক বেশি করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, এরপর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া। মাংসের পরিমাণটা যদি বেশি হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাদের মশলার পরিমাণটাই বাড়তে থাকবে। সবগুলো মশলা দেখুন দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। তবে এটা বলছি না যে মেহমান আসলে খারাপ লাগে, মেহমান আসলেও কিন্তু খুবই ভালো লাগে, কারণ মেহমান কিন্তু আল্লাহর একটা বিশেষ রহমত। যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলাটা যত বেশি কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আবার মাংসটা দিয়েও কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়, কারণ কষানোর মধ্যেই কিন্তু অরিজিনালি স্বাদটা পাওয়া যায়। ঝোল দেওয়ার পরে কিন্তু সেটা আমরা ঝোল রাখি, কিন্তু যে কষানো মাংসের স্বাদটা সেটা কিন্তু ভোলা যায় না। কষানো মাংস কিন্তু খেতেই অন্যরকম লাগে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি। তবে কিন্তু আর যাই বলেন গরুর মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম। আমার হাজবেন্ড গরুর মাংস এত পছন্দ করে যে তাকে যদি আমি রান্না করার কথা জিজ্ঞাসা করি যে আজকে কি রান্না করব, সে বলবে মাংস। ফ্রিজে যতক্ষণ পর্যন্ত গরুর মাংস থাকে ততক্ষণ পর্যন্ত আমার কন্টিনিউ রান্না করতেই হয়। গরুর মাংসের সাথে কিন্তু আরেকটা খাবার খুবই যায়, সেটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আম দিয়ে ডাল রান্না করছি। আমার হাতের ডাল যদি কেউ খেয়েছে সে প্রশংসা করতে বাধ্য, আর একবার খেলে আরেকবার খেতে। সাধারণত ডালটা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারে, আর ডালটা অনেকটা সেম ভাবেই রান্না করে। তারপরেও কেন জানি না আমার বাসায় কোনো গেস্ট আসলেই তারা ডালটা খুবই পছন্দ করে। মাংসটা কিন্তু ওই দিক দিয়ে রান্না করা হয়ে গেছে আর ভিডিও নেওয়া হয়নি। এ পর্যায়ে দেখুন আমি ডালটাও রান্না করে নিয়েছি, সেই সাথে আরো অনেক কিছু রান্না করেছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তবে আমার হাতে ডালের রেসিপি যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।